আমি রেগুলারলি 20 মিনিট সময় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেও আজকে একটু বেশি সময় হাতে নিয়েই বের হয়েছি। এই ভালো মানুষের অবস্থা কামটা করলো কি ব্যাপার না গাইস, রোডে ঘাটে চলতে গেলে এরকম দুই একটা চাপ খাইতেই হয়। অফিসে যাওয়া আসার পথে আমি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু ভাই আজকে আমার সাথে একটা ঘটনা ঘটলো, আপনি বলতে পারেন মেঘ না চাইতেই বৃষ্টি। ঘটনা থেকে যে এক্সপিরিয়েন্সটা হলো, চলুন আপনাদের সাথে এটা শেয়ার করি। আশা করি আপনাদের ব্যক্তি জীবনে এক্সপিরিয়েন্সটা অনেক কাজে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ধোলাইপার মোড় পার হয়ে বাইকটা বামে সাইড করে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। বন্ধুর আসার নামে তো কোনো খোঁজই নাই। এরই মধ্যে এক আঙ্কেল এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, শাহবাগ যাবেন? আমি কথাটা শুনে হঠাৎ করেই চিন্তায় পড়ে গেলাম, এতগুলা রাইডার থাকতে উনি আমাকে কেন জিজ্ঞাসা করলো। এরপর ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম ওনার কাছে কিছু টাকা শর্ট থাকার ফলে কোনো রাইডারই ওনাকে নিচ্ছে না। এরই মধ্যে তো বন্ধু এসে হাজির। ওমা, সে কি! সে দেখি বন্ধুকেও ছাড় দেয় নাই, সে তাকেও জিজ্ঞাসা করতেছে যাবে কিনা। ওনাকে আবার আমি ডাকলাম, দেন জিজ্ঞাসা করলাম সত্যি বিপদে পড়ছে কিনা। কথা শুনে মনে হলো আসলেই বিপদে পড়ছে। ভাবলাম আমি তো ওই দিক দিয়েই যাব, লোকটাকে ড্রপ করে দিই। প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, আপনি আজকে যা করবেন কাল তা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে, সেটা হোক ভালো কিংবা খারাপ। আসলে রাইড শেয়ার করার মতো বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। লোকটা বিপদে পড়ছে তাই রাইডটা নিছি। অনেকে আবার চিন্তা করছেন বিপদে পড়ছে রাইড নিছি তাহলে টাকা কেন নিব। ভাই, ওনার যে পরিমাণ টাকা দেওয়ার সামর্থ্য আছে ওই পরিমাণ টাকা অন্য কারো দরকার আছে, এই জন্যই ওনার থেকে টাকাটা নিব। ইনশাল্লাহ, যেহেতু এটা মেঘ না চাইতেই বৃষ্টি, অর্থাৎ আমি না চাইতেও রাইডটা আমি পেয়ে গেছি। অতএব টাকাটা দিয়ে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আর এখন থেকে অলওয়েজ চেষ্টা করব অফিসে যাওয়া আসার পথে একটা করে রাইড নেওয়ার। যেহেতু ওইভাবে কোনো প্রেশার নেই, তাতে করে আমি যদি দৈনিক যাওয়া আসার পথে একটা করে রাইড নেই, অন্তত একজন অসহায় লোকের পাশে হলেও দাঁড়াতে। আমি লাস্ট রাইড শেয়ার করছি 2020 সালের দিকে। ওই সময় রেগুলার রাইড শেয়ার করলেও ঢাকা শহরে বাইক বেশি হওয়ার ফলে পরবর্তীতে আর ওইভাবে কখনো রাইড শেয়ার করা হয়নি। মানুষ এখন উবার পাঠাও এগুলাতে রাইড শেয়ার করে না, বেশিরভাগ সময় কন্টাক্টে যায়। কেনই বা উবার পাঠাওতে শেয়ার করবে বলেন? অ্যাপসে শতকরা 20% কমিশন দিতে হয়, অর্থাৎ প্রতি 100 টাকা আমি আমার তেল দিয়ে আমার শ্রম দিয়ে কামাবো, আর প্রতি 100 টাকা থেকে ওরা 20 টাকা করে কেটে নিবে। অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে হানিফ ফ্লাইওভার পার হয়ে গেলাম। আপনারা দেখতেছেন কয়েক মিনিটের মধ্যে রাইডটা কমপ্লিট হয়ে গেছে। টাকা কামানো কতই না সহজ। না ভাই, একটা রাইডার ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপর একটা রাইড পায়। তবে যেহেতু সকালবেলা আমার খুব বেশি সময় লাগেনি, অলমোস্ট 20 মিনিটের মতো লাগছে মেবি। চলেন এবার দেখি আঙ্কেল কত টাকা দেয়। টাকা পয়সার ব্যাপারে যদিও ওনার সাথে সেভাবে কোনো কথা হয়নি, যেহেতু উনি বিপদে পড়ে আসছে। টোটাল রাস্তা চালিয়েছি 8 কিলোর কাছাকাছি। উনি আমাকে টাকা দিল 150 টাকা, সাথে টোলও দিল 10 টাকা। এভারেজ হিসাব করে দেখলাম পার কিলো 20 টাকা করেই পড়েছে। তার মানে লস হয়নি, উল্টা আরো এভারেজ হিসাব করলে অ্যাপস থেকেও বেশি লাভ হয়েছে। বিশ্বাস করেন ভাই, 150 টাকা দিয়েও যে মানুষের খুশি কেনা যায়, এটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যদি আল্লাহ ওই পর্যন্ত হাতে বাঁচায় রাখে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ গাইস।